নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। আমরা দেখেছি যে এসএসকে মেসকের শিক্ষক যারা 60 অপশন নিয়েছেন তারা এই মুহূর্তে চরম বিপাকের মধ্যে রয়েছেন, কেননা কেউই সুযোগ সুবিধা পাচ্ছেন না, ইপিএফেরই হোক বা 3 লাখ টাকারই হোক। তো তাদেরকে কিন্তু রিটায়ারমেন্ট ধরিয়ে দেওয়া হচ্ছে যাদের বয়স হয়ে যাচ্ছে 60 বছর। তা সেই মতো পরিস্থিতিতে অনেকেই কিন্তু কোর্টে গেছিলেন, তাদের মধ্যে কারুর 65-তে ফেরার অর্ডার হয়েছে। কারণ এর আগে আমরা জানি যে ঝাড়গ্রামের স্বপন কুমার সাউ মহাশয় তিনি 65-তে ফিরতে পেরেছিলেন, সম্প্রসারক একজন। আর একজন দেখলাম ইতারানী দাস দে, যে এসএসকের দিদিমণি, তিনিও কিন্তু 65-তে ফিরেছেন। তো এই দুটো কেস ছিল মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে। এই মুহূর্তে আপনাদের একটি অর্ডার কপি দেখাবো। আপনারা যে এই যে দেখতে পাচ্ছেন অর্ডার কপিটি, যেটি কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার ঘরে এই অর্ডারটি হয়েছে। অর্থাৎ বিচারপতি রাজশেখর মান্থা এই অর্ডারটি করেছেন। এই অর্ডার থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুজন এমএসকে শিক্ষক যারা 60 অপশন গ্রহণ করেছিলেন তারা কিন্তু 65 কন্টিনিউ করতে পারবেন, সেরকম একটি অর্ডার হয়েছে। তবে এই অর্ডার থেকে আমরা আরও জানতে পারি যে এখানে 10 জন এমএসকে শিক্ষক কিন্তু আবেদন করেছিলেন 65-তে ফেরার জন্য, কিন্তু মাননীয় বিচারপতি 1 নম্বর পিটিশনার এবং 5 নম্বর পিটিশনার, 1 নম্বর নীতিশ কুমার বেরা যিনি রয়েছেন তাকে, এবং 5 নম্বর আরেকজন জনৈক রয়েছেন শিক্ষক, তাকে কিন্তু তাদের মাত্র 6 মাস রয়েছে রিটায়ার হতে, তাদের কিন্তু 65-তে ফেরার জন্য একদম স্ট্রিক্টলি একটি অর্ডার করে দিয়েছেন। এবং দেখুন 10 জনের মধ্যে আরও যে পিটিশনার রয়েছে 2, 3, 4, 5, 6, 2, 3, 4, 6, 7, 8, 9, 10, এদের ভাগ্য কিন্তু ঝুলে রয়েছে শিশু শিক্ষা মিশনের হাতে। এখানে এই যে দেখুন যে অর্ডার রয়েছে সেখানে বলা রয়েছে যে 2, 3, 4, 6, 7, 8, 9, 10 মে বি কনসিডার্ড বাই দ্য মিশন অন দ্য বেসিস অফ এনি চেঞ্জড পলিসি ডিসিশন। অর্থাৎ পরিবর্তিত পলিসি কি হবে সেই অনুযায়ী তাদের 65-তে ফেরা হবে কি হবে না তা কিন্তু নির্ধারণ করবে শিশু শিক্ষা মিশন। অর্থাৎ তাদের ভাগ্য শিশু শিক্ষা মিশনের হাতেই ঝুলে রইল। আর এখানে উল্লেখ্য বিষয় আরেকটি, যে এখানে কিন্তু এই কেসটিকে ডিসপোজ অফ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানেই শেষ করে দেওয়া হয়েছে কেসটি। ভবিষ্যতে এরা যদি 65-তে ফিরতে পারে না পারে তখন কিন্তু এই অর্ডার তাদের ক্ষেত্রে কোনো কাজে আর আসবে না। মিশন যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তেই এদের ক্ষেত্রে বলবৎ হবে। তবে এই নিয়ে আমি পরবর্তীকালে আরেকটি বিস্তারিত আলোচনামূলক ভিডিও করব, অর্থাৎ আগের মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির একটি অর্ডার এবং মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার যে অর্ডার হয়েছে সেই অর্ডার নিয়ে আমি একটি তুলনামূলক আলোচনা করব। আশা করি তাহলে এই ব্যাপারটি আরও আপনাদের কাছে ক্লিয়ার হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।